যে বিজেপি ছেড়ে তৃণমূল এরম নয়। ২০২১-এর ইলেকশন শেষ, তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন বিজেপির তরফ থেকে। ইলেকশন মিটে গেছে, তারও রাজনৈতিক জীবন মিটে গেছে। মিডিয়া, আমরা কেউই তাকে কখনো মাঠে ঘাটে মানুষের সঙ্গে আন্দোলনে বা সমাজে যে কোনো ঘটনা, যা অত্যন্ত পীড়াদায়ক ঘটনা, ব্যথাতুর ঘটনা পশ্চিমবঙ্গে অহরহ ঘটে চলেছে, সেই নিয়ে কোথাও তাকে সোশ্যাল মিডিয়ায় একবারও লিখতে দেখেছেন কেউ? তিনি শুধুমাত্র তার আমাদের যে প্রফেশন, যেটা জীবিকা, সেইটুকু নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। এর মধ্যে তো খারাপ কিছু নেই, তিনি ওটা নিয়েই থাকতেন। উনি বিজেপির কাজ ছেড়ে যে কথাটা জায়গায় বলছেন, বিজেপির সঙ্গে তার অ্যাডজাস্ট হচ্ছে, বিজেপি পশ্চিমবঙ্গে চোর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। চাল চুরি, ডাল চুরি, কয়লা চুরি, আবাস চুরি, আর বাকি বলতে গেলে ভোর হয়ে যাবে, এত চুরি তৃণমূল করে। তো তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের হয়ে বিজেপি লড়ছিল, সেটা ওনার পছন্দ হয়নি। অর্থাৎ চোরেদের বিরুদ্ধে কিছু হোক, চোরেদের বিরুদ্ধে কেউ লড়াই করুক, এটা ওনার পছন্দ হয়নি। তাই উনি চোরেদের পক্ষে। আপনি জানেন যে সাম্প্রদায়িক রাজনীতি, যে কথাটা উনি ফস করে এত বড় কথা বলে ফেললেন, উনি জানেন আমি বলছি যে উনি সহজ সরল মানুষ। ওনাকে টুপি দিয়ে কেউ তৃণমূলকে ভাড়া পাঠিয়েছে যাতে তৃণমূলের ইমেজ ভালো হয়, একটা খবর হয়, করে সে মালফাল কামিয়েছে। তাই পর্ণমিত্র একটা সহজ সরল মেয়ে, তাকে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ওকে যা যা ডায়লগ মুখস্থ করবার মতো বলে দেওয়া হয়েছে, ও তাই তাই বলেছে। আমি ওর একদম বিরুদ্ধে নই। ও যা বলছে সহজ সরল ভুলভাবে বলছে। বিজেপি ছেড়ে এবার একেবারে তৃণমূলের যোগ পর্ণ মিত্র, কিভাবে দেখছেন? তিনি নাকি বিজেপিতে থেকে ভুল করেছেন, এবার সেই ভুলটা শুধরাচ্ছেন তিনি বলছেন। প্রথম কথা হচ্ছে যে বিজেপি ছেড়ে তৃণমূল এরম নয়। ২০২১-এর ইলেকশন শেষ, তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন বিজেপির তরফ থেকে। ইলেকশন মিটে গেছে, তারও রাজনৈতিক জীবন মিটে গেছে। মিডিয়া, আমরা কেউই তাকে কখনো মাঠে ঘাটে মানুষের সঙ্গে আন্দোলনে বা সমাজে যে কোনো ঘটনা, যা অত্যন্ত পীড়াদায়ক ঘটনা, ব্যথাতুর ঘটনা পশ্চিমবঙ্গে অহরহ ঘটে চলেছে, সেই নিয়ে কোথাও তাকে সোশ্যাল মিডিয়ায় একবারও লিখতে দেখেছেন কেউ? তিনি শুধুমাত্র তার আমাদের যে প্রফেশন, যেটা জীবিকা, সেইটুকু নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। এর মধ্যে তো খারাপ কিছু নেই, তিনি ওটা নিয়েই থাকতেন। তো ফলত ইলেকশন শেষ ২০২১-এ, তারও রাজনৈতিক জীবন শেষ। এইবার হঠাৎ করে আর একটা ইলেকশন আসছে, সেখানে উনি আর একটা দলের যোগদান করলেন। উনি বাড়িতে বসেছিলেন, নিরপেক্ষ মানুষ। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যারা বলছেন, তারা বোধহয় দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি হারিয়েছেন, তাই তারা এই কথা বলছেন। এটা হলো একটা। আর বিজেপির সঙ্গে কি কাজ করতে পারছিলেন না বলেছে। তিনি মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছিলেন, সেটা বিজেপির সুযোগ করে মানুষের জন্য দিয়েছে। কাজ বলতে কি বোঝানো? মানুষের জন্য কাজ তো যে কোনো কিছু, আপনার পাড়ায় আপনি কাজ করতে পারেন। পাড়ায় কি মানুষ থাকে না? আমাদের যেখানে যা পাড়া, যেখানে যা এলাকা, যেখানে খুশি গিয়ে আমি মানুষের জন্য কাজ করব। কার কি বিপদ আপদ হলো, একটা হসপিটালে নিয়ে যাওয়া, কি কোথাও ভর্তি করে দেওয়ার ব্যবস্থা, কেউ বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানো, কোথায় একটা ব্লাড লাগবে, এই কাজও তো করা যায়। এইটুকু কাজও কি উনি করতেন? কেউ দেখেছেন? না। উনি বিজেপির কাজ ছেড়ে যে কথাটা জায়গায় বলছেন, বিজেপির সঙ্গে তার অ্যাডজাস্ট হচ্ছে, বিজেপি পশ্চিমবঙ্গে চোর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। চাল চুরি, ডাল চুরি, কয়লা চুরি, আবাস চুরি, আর বাকি বলতে গেলে ভোর হয়ে যাবে, এত চুরি তৃণমূল করে। তো তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের হয়ে বিজেপি লড়ছিল, সেটা ওনার পছন্দ হয়নি। অর্থাৎ চোরেদের বিরুদ্ধে কিছু হোক, চোরেদের বিরুদ্ধে কেউ লড়াই করুক, এটা ওনার পছন্দ হয়নি। তাই উনি চোরেদের পক্ষে গেলেন। বাংলার উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী, বিশেষত মেয়েদের কথা ভেবেছেন। হ্যাঁ, ওম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলেছে। হ্যাঁ, বাংলার মেয়েদের তো উন্নয়ন হয়েছে। আরজি করে হয়েছে। অভয়া তিলোত্তমার যে উন্নয়ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছেন, সেটা দেখেই তো পর্ণমিত্র অনুপ্রাণিত হয়েছেন। যেভাবে দুর্গাপুরের মেডিকেল কলেজের মেয়েটিকে রাত ১২টার পর বেরোবেন না বললেন, এটা তো মেয়েদেরই উন্নয়ন করেছেন। যেভাবে কসবা কলেজে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা একটি মেয়েকে গণধর্ষণ করলো, এটা তো মেয়েদেরই উন্নয়ন। পর্ণ ঠিকই কথা বলছেন। কিংবা ধরে নিন এই তামান্না খাতুন, আমাদের মুসলমান বাড়ির ছোট্ট বোনটা, তাকে তৃণমূল যে বোম ছুঁড়ে মেরে ফেলল আনন্দ করার নাম করে, এইটাই তো ওমেন এম্পাওয়ারমেন্টের উন্নয়ন।
তো এটা থেকে অনুপ্রাণিত হয়েছে। এই যে বিভিন্ন দিকে আমরা, যেখানে কালকে তৃণমূলের মন্ত্রী বলে ফেলেছে যে মেয়েদের নিয়ে যা ঘটনা হয় লজ্জা লাগে, খবরের কাগজ টিভি খুলতে ইচ্ছা করে না, মৎস্যমন্ত্রী তিনিই বলে ফেলেছেন তৃণমূলে। এগুলো তো, এই উন্নয়নগুলো দেখেই ওমেন এম্পাওয়ারমেন্ট যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, রোজ লাশ, মেয়েরা লাশ হবে, মেয়েরা মৃতদেহ হবে, মেয়েরা ধর্ষিত হবে, মেয়েরা লাঞ্ছিত হবে, মেয়েরা মার খাবে, এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওমেন এম্পাওয়ারমেন্ট বা মহিলাদের উন্নয়ন। তার প্রতি তো আকৃষ্ট হয়েছেন উনি, ওনার কথা অনুযায়ী তাহলে এই মানে দাঁড়ায়। কিন্তু বিজেপি নাকি সাম্প্রদায়িক রাজনীতি করেন, সেই রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। তিনি কোন রাজনীতিতে বিশ্বাস করেন? বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি বলতে কি উনি জানেন? যে সাম্প্রদায়িক রাজনীতি যে কথাটা উনি ফস করে এত বড় কথা বলে ফেললেন, উনি জানেন? আমি বলছি যে উনি সহজ সরল মানুষ। ওনাকে টুপি দিয়ে কেউ তৃণমূলকে ভাড়া পাঠিয়েছে যাতে তৃণমূলের ইমেজ ভালো হয়, একটা খবর হয়, করে সে মালফাল কামিয়েছে। তাই পর্ণমিত্র একটা সহজ সরল মেয়ে, তাকে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ওকে যা যা ডায়লগ মুখস্থ করবার মতো বলে দেওয়া হয়েছে, ও তাই তাই বলেছে। আমি ওর একদম বিরুদ্ধে নই। ও যা বলছে সহজ সরল ভুলভাবে বলছে, ও জানেও না। আর না হলে আমার মনে হয় যে জীবন জীবিকা বাঁচাবার জন্যই অরূপ স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো খতম প্রায়। কে শুটিং করবে আর করবে না তারা ঠিক করে দেয়। যারা তৃণমূলের অত্যাচার অন্যায় নিয়ে কথা বলেন, সেই পরিচালক হোক, লেখক হোক, প্রযোজক হোক, অভিনেতা অভিনেত্রী হোক, কেউ কাজ পায় না, তাদের কাজ আটকে দেওয়া হয় ছলে বলে কৌশলে। ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি এইভাবে তালিবানি শাসনে চলে না, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অরূপ স্বরূপ পাঠায়। যেভাবে এই অরূপ বিশ্বাস এই মেসি কাণ্ডে ইডেনটাকে তছনছ করালেন, ঠিক ওই টলিউডটাকেই এইভাবে উনি তছনছ করিয়ে রেখে দিয়েছেন, নিয়মের বাইরে নিয়ে গিয়ে। যারা সত্যি কথা বলবে তারা কাজ পাবে না, কাজ করতে পারবে না। যারা ন্যায়ের কথা বলবে, অধিকারের কথা বলবে, কোনো জায়গায় তৃণমূল করতে দেয় না এ ধরনের মানুষকে কাজ। সেটা কারখানা হোক বা ক্ষেত খামার হোক বা অফিস হোক, ব্যবসা হোক, তেমন ফিল্ম ইন্ডাস্ট্রিকেও তছনছ করে রেখে দিয়েছে তারা। এবং সেখানে কাজ পেতে গেলে তৃণমূলকে তেল দিতে হবে, তৃণমূল জয়েন করতে হবে, বা তৃণমূলের অন্যায় দেখে মুখ বন্ধ করতে হবে। এবার তার সঙ্গে সঙ্গে শিল্পীদের আর একটা রোজগার হয় ফাংশন করে, গ্রামে গ্রামে মাচার প্রোগ্রাম করে। এবার সেখানে যদি তৃণমূলের অন্যায় দেখে সাপোর্ট করা কোনো শিল্পী না হয়, বা তৃণমূলের অন্যায় দেখে চুপ করে থাকা শিল্পী না হয়, মানে প্রশ্রয় দেওয়া, বা তৃণমূলের ঝান্ডা ধরা শিল্পী না হয়, কেউ প্রোগ্রাম পায় না। সিনেমা শুটিং এই কয়েকটা হয়, সেটা অরূপ স্বরূপদের নির্দেশে, সেখানেও চান্স যদি না পায়, আর যদি তৃণমূলের পঞ্চায়েতে গিয়ে প্রোগ্রাম করবার সুযোগও যদি না পায়, তো একটা মেয়ে খাবেটা কি? তাকেও তো বাঁচতে হবে। তো এইভাবে পেটের ভাত কেড়ে নেওয়ার যে চাপ এরা তৈরি করেছে, আমাদের কয়েকজন সেটার বিরুদ্ধে ধরুন লড়াই করার সাহস রাখি, কিন্তু সবাই তো সমানভাবে পারেন না। তাদের আমি দোষ দেব না যারা তৃণমূলের কাছে স্যারেন্ডার করছেন, কিংবা বাবার থেকে 3 মাসের বড় অরূপ বিশ্বাসের কপালে, ভাইয়ের কপালে দিনাম ফোঁটা করতে যেতে বাধ্য হচ্ছে, নিজের ভাইকে ফেলে রেখে দিয়ে অরূপ বিশ্বাসের কপালে ইয়া দাবড়া ফোঁটা দিচ্ছে, ঠিক আছে? আর নিজের ভাই খালি কপাল নিয়ে বাড়িতে বসে আছে, তাকে ফোঁটা দেওয়ার হিরোইন সময় পাচ্ছে না, কি জন্য? তাদের আমরা দোষ দেব না। তারা জানেন ওই বুড়ো অরূপের টাকমাথা কপালে যদি ফোঁটা না দিই, আমার কেরিয়ারে টাক পড়ে যাবে। তো এই ধরনের লুম্পেনগিরি চলছে, এরা নিজেরাও চাইছে তৃণমূল চলে যাক, আমরা এই বুড়োদের ফোঁটা দেওয়া বন্ধ করে দিই, আমরা বেঁচে যাই। এরা নিজেরাও চাইছেন, কিন্তু মুখে কথা তারা বলতে পারবেন না। তাই আমার নিজের যেটা মনে হয় যে পর্ণমিত্র আহ চোর তৃণমূলে, তাকে যে ভুল বুঝিয়ে নিয়ে গেছে তার তিনি শিকার হলেন, এবং মানুষের জন্য কাজ টাজ কোনো কিছুর জায়গায় নয় বলতে বলা হয়েছে। ও বেচারা এইভাবে মানুষের সঙ্গে নেমে মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে কাজ করতে পারে না। আমি ওকে দোষ দিচ্ছি না, সবার সেই ক্ষমতা থাকে না। আর পশ্চিমবঙ্গে যে মানুষেরা রয়েছেন তারা না আজকাল ওই সানগ্লাস পরা হিরো হিরোইন দেখলেই যে ভোট দিয়ে দেবো লাফি, এই মানসিকতা নেই। পশ্চিমবঙ্গের মানুষ জ্বলছেন, তারা দেখছেন যে তিনি খেলোয়াড় হোক, বিখ্যাত গায়ক গায়িকা হোক, অভিনেতা অভিনেত্রী হোক না কেন, তারা যারা মানুষের সঙ্গে রয়েছেন, পাশে রয়েছেন, মানুষের কথা বলছেন, তাদের পরিষ্কার সমর্থন করেন। আর নাহলে পরিষ্কার মনে করেন এমএলএ এমপি হয়ে গিয়ে আর আমার এলাকায় আসবে না, কারণ এই মানুষের বিষয়ই জানে না। পর্ণদেবীও জানেন না, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক নেই, হবেও না। কিন্তু রাজনীতির ক্ষেত্রটা তিনি
চোরেদের সাপোর্টে গিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো চোরেদের উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্রিমিনালদের উন্নয়ন করেছে। কর্ণমিত্র জানেন যে তার থেকে কম বয়সী ছেলে মেয়েদের চাকরি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করিয়েছেন? কখনো 26,000, কখনো 30,000-এর উপরে। তিনি জানেন যে সেই ছেলে মেয়েগুলো চাকরি যে তৃণমূল, যে মমতা বন্দ্যোপাধ্যায়রা চুরি করলেন, তারা চাকরি চাইতে গেছিল বলে হিন্দু মুসলমান সবাইকে মেরে পাট পাট করে দেওয়া হয়েছে। এটাই বুঝি অসাম্প্রদায়িকতা নাকি? দীপু দাস জ্বলবে, পুড়বে, মরবে হিন্দু হয়ে, আর তৃণমূল চুপ করে থেকে সাধু পেটাবে, রক্তাক্ত করবে। এটা অসাম্প্রদায়িকতা। নিজের সম্প্রদায়কে নিয়ে কথা বললে সাম্প্রদায়িকতা হয় না। সেকুলার শব্দের মানে হচ্ছে সবার জন্য সমান আইন, সমান অধিকার। আর ধার্মিক দিক থেকে সেকুলারের মানেটা হচ্ছে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। বেচারা সহজ সরল মানুষ পর্ণমিত্র, তাকে যা যা এই তৃণমূলের বাটপাররা বুঝিয়েছেন, তিনি হয়তো কাজ কেরিয়ারের জন্য আরো 10টা লোক যেমন চুপ করে থাকে বা তৃণমূলের পতাকা হাতে নেয়, সেই পথে গেছেন। আবার বলছি, যারা এটা করেছেন আমি তাদের দোষ দিই না। লড়াই করা সবার সাহস থাকে না, তাই তৃণমূল এইভাবেই স্যারেন্ডার করায়, পেটে চাপ দিয়ে, কাজ কেরিয়ার বাঁচাবার গল্প বলে। আপনারা দেখেননি যে এর আগে আরজি করে যখন হলো, সবাই যখন শিল্পীরা রাস্তায় নামলো, যারা মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে আগের বছর যায়নি, এবার অধিকাংশ জনেরই কাজ পেট কেড়ে নেবার ভয় দেখিয়ে প্রত্যেককেই কার্নিভালে জড়ো করা হয়েছিল। কে বলতে পারে যে পর্ণমিত্র সেই ভয়টা পাননি? পর্ণমিত্রকে দোষ দেবেন না, গালাগাল দেবেন না, তার অসহায়তাকে সমবেদনার চোখে দেখুন।